নমস্কার বন্ধুজন, আজ আমরা আলোচনা করব তপস্যা ও যুগের মধ্যে পার্থক্য। অনেকেই এই দুইটি বিষয়কে একই মনে করেন, কিন্তু প্রকৃতপক্ষে এদের উদ্দেশ্য, প্রয়োগ এবং ফলাফল আলাদা। চলুন ধাপে ধাপে বুঝে নেই। তপস্যা শব্দটি এসেছে তপ থেকে, যার অর্থ হলো দহন বা সহ্য করা। তপস্যা মানে হলো দেহ মনকে কঠিন শৃঙ্খলার মধ্যে রাখা। উপবাস, দীর্ঘ সময় জপ ধ্যান, কঠিন ব্রত পালন কিংবা শীত গ্রীষ্ম সহ্য করা, এইসবই তপস্যার উদাহরণ। এর মূল উদ্দেশ্য হলো নিজের ইন্দ্রিয় ও মনকে নিয়ন্ত্রণে আনা এবং ভোগবিলাস থেকে মুক্ত হওয়া। অন্যদিকে যুগ শব্দের অর্থ হলো সংযোগ বা ঐক্য। যুগ মানে হলো জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন। যোগ শুধু শরীর চর্চা নয়, এটি একটি পূর্ণ আধ্যাত্মিক সাধনা। রাজযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ ও কর্মযোগ, প্রত্যেকটির লক্ষ্য হলো শরীর, মন ও আত্মাকে শুদ্ধ করে ঈশ্বরের সঙ্গে একাত্ম হওয়া। তপস্যা ও যোগের মধ্যে প্রধান পার্থক্য হলো তপস্যা মূলত কষ্ট সহন ও নিয়ন্ত্রণের পথ, আর যোগ হলো সেই নিয়ন্ত্রিত মন ও আত্মাকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করার পথ। সংক্ষেপে বলতে গেলে তপস্যা হলো প্রস্তুতি, আর যোগ হলো চূড়ান্ত গন্তব্যের পথ। তপস্যার মাধ্যমে আমরা আসক্তি ত্যাগ করতে শিখি, সহিষ্ণুতা অর্জন করি, কিন্তু যোগের মাধ্যমে আমরা পাই আত্মজ্ঞান, মানসিক শান্তি এবং শেষ পর্যন্ত মোক্ষ বা ঈশ্বর প্রাপ্তি। বন্ধুগণ, তপস্যা ও যোগ দুটি আধ্যাত্মিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তপস্যা ছাড়া যোগ সম্পূর্ণ হয় না, আর যোগ ছাড়া তপস্যার উদ্দেশ্য পূর্ণ হয় না। তাই আমাদের জীবনে দুটোকেই সঠিকভাবে গ্রহণ করা দরকার। আশা করি এই আলোচনা থেকে আপনারা বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।